আমার নিজ সন্তানের জন্য কত স্নেহ ভরা মায়া নিয়ে তাকিয়ে থাকলাম, কিন্তু আরেকটি জনপদের শিশুরা ঈদের দিন একটু ফেরনি খেতে পাচ্ছে না, ঈদের দিন একটু মায়ের দিকে তাকাতে পারছে না, ঈদের দিন একটু মায়ের স্নেহ নিতে পারছে না, একটু মায়ের কাছে গিয়ে ক্রন্দন করতে পারছে না, মা মা বলে ডাকতে পারছে না। শিশু সন্তানটি একটু স্কুলে যেতে পারছে না, ওই শিশু সন্তানের কোনো আপন চাচা দাদা মামা খালু কেউ নেই ডেকে এসে বলবে, হে শিশু সামনে এসো, তোমার জন্য এই গিফট নিয়ে আসলাম, ঈদ মোবারক। এই পরিস্থিতি আজ নেই, আজ পরিস্থিতি নেই। শিশুটি যখন রাস্তা থেকে দৌড়ে যাচ্ছে আর সামনের দিকে তাকিয়ে তাকিয়ে তার মাকে তার বাবাকে খুঁজছে, কিন্তু তিনি আর বাবাকে মাকে কোথাও পাচ্ছে না। এমনকি ও জানে না ওর মা ওর বাবা আর কোনোদিন পৃথিবীতে ফেরত আসবে না। একটি বস্তির ভিতরে কিংবা কোনো একটি জায়গায় আশ্রয় নিয়েছে, সেই আশ্রয়ের মধ্যে আবার এমন কিছু এসে পড়েছে, তিনি মুহূর্তেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। মানবতা শব্দটি শুধু কাগজ কলমের মধ্যেই সীমাবদ্ধ রয়েছে, পৃথিবীর কোথাও আর মানবতা নেই। বিভৎস চিত্র দেখে প্রতিদিন কন্যা সন্তান শিশু সন্তান মা বাবাকে বড় হতে হচ্ছে, কাউকে দুনিয়া থেকে অনাকাঙ্ক্ষিতভাবে বিদায় নিতে হচ্ছে, এবং বিদায়ের আগ মুহূর্ত তিনি জানেন না এ পৃথিবীতে তিনি কেন এসেছিলেন, কেনই বা তিনি পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন, কেনই তিনি হঠাৎ করে ঘুমন্ত অবস্থায় বাসার ভিতর থেকে দেখছেন তিনি এখন আকাশে উঠছেন, কিন্তু তার শ্বাস প্রশ্বাস সেই জায়গাগুলোটা চলে গিয়েছে আসমানে, এবং তার দেহটি পড়ে রয়েছে জমিনের মধ্যে খণ্ড খণ্ড চিত্র হয়ে। তিনি জানেন না তার কি অপরাধ, তার কি ভুল, তিনি জানেন না তার পিতামাতা কে, তার পরিবার কে, তার আত্মীয় কে, তিনি জানেন না এই পৃথিবীর মানুষগুলো কেনই এরকম করছে। তিনি এতটুকুও বোঝেন না যে তার জন্য কোন দেশ পরাশক্তি, কোন দেশ ক্ষুদ্র শক্তি। তিনি এতটুকুই জানেন না যে স্বাধীনতা কাকে বলে, স্বাধীনতা কাকে বলে না। পৃথিবী এমন একটি বিভৎস চিত্র এখন ধারণ করছে যা ভাষায় প্রকাশ করার মতো কোনো শক্তি আমাদের নেই। হাউমাউ করে কাঁদছে, শিশুরা কাঁদছে, কান্নার আওয়াজে আকাশ বাতাস ভারী হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের হৃদয়ের ভিতরে কম্পন সৃষ্টি হচ্ছে না, হচ্ছে না তো, কোথাও হচ্ছে না। আপনি এমন একটি রাষ্ট্র দেখাতে পারবেন যেখানে কোনো মানবতা বলতে কিচ্ছু আছে? একটু মানবতার চিনাপুটা পর্যন্ত কোথাও থেকে আপনি কি দেখাতে পারবেন? মানবতাহীন অসভ্য সমাজ প্রতিষ্ঠা হচ্ছে প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন, প্রতিটা ঘন্টা, প্রতিটা সেকেন্ড। আমাদের এই জবাব দেওয়ার মতো কোনো জায়গা নেই। আকাশ বাতাস সব কিছু মেঘাচ্ছন্ন হয়ে যাচ্ছে আমাদের পাপিষ্ট কর্মকাণ্ডের কারণে। শিশুরা আওয়াজ তুলতে পারছে না, কণ্ঠরোধ হয়ে যাচ্ছে, কণ্ঠ ভারী হয়ে যাচ্ছে, কথা বলতে পারছে না, বিবেকহীনভাবে তাকিয়ে আছে, ফ্যাল ফ্যাল করে তাকিয়ে আছে। কোথায় তার মা, কোথায় তার বাবা, কোথায় তার পরিবার? 2 ঘন্টা আগেও যেই পরিবারের সাথে একত্রে এক রুমে এক বেডে কাটিয়েছে, 2 ঘন্টা পরে কিংবা কিছুক্ষণ পরে কিংবা চোখের পলকের সামনেই দেখছে তার বাবা মা নিথর দেহ হয়ে পড়ে আছে। যে বাসা বাড়ি অট্টালিকা তার ছিল, তার পূর্বপুরুষের ছিল, যে স্কুল, যে মাদ্রাসা, যে মসজিদ ছিল, কিছুই চোখের সামনে এখন নেই। কেন নেই এই প্রশ্ন করার মতো সুযোগ নেই। যে খাবার ছিল সেই খাবারটা তার চোখের সামনে এখন আর নেই। বাসার ভিতরে বসে চোখ দিয়ে তাকিয়ে দেখছে কখন আমার উপরে এসে পড়বে আর আমিও দুনিয়া ছেড়ে চলে যাব। মৃত্যুকে আলিঙ্গন করার জন্য যেই জনপদটি দীর্ঘদিন পর্যন্ত প্রতিটা মুহূর্ত প্রতিটা সেকেন্ড অপেক্ষা করছে, যেই জনপদের প্রত্যেকটি বালু কণা, প্রত্যেকটি সীমান্তের প্রত্যেকটি জায়গা আজ শুধু একটি মৃত্যু দ্বীপে পরিণত হয়েছে। পৃথিবী আজ কোথায়? আমাদের মানুষ আজ কোথায়? মানুষত্ব কোথায়? আমাদের জ্ঞান কোথায়? আমাদের বিজ্ঞান আজ কি শিখাচ্ছে? আমাদের এই টেকনোলজি আমাদেরকে কি উপহার দিচ্ছে? এটা কি মানবতা? আমি যদি 100 বছর বেঁচে থাকার অধিকার রাখি, আমার পাশের বন্ধু রাষ্ট্র কি 60 বছর বেঁচে থাকার অধিকার রাখে না? আমার সন্তান যদি 5 স্টারে
থাকার অধিকার রাখে, স্কুল কলেজে যাওয়ার অধিকার রাখে, কিংবা আমার সন্তান যদি ফার্স্ট ক্লাসভাবে জীবনযাপন করার অধিকার রাখে, পাশের রাষ্ট্রটির ছেলে মেয়েরা কি একটু বেঁচে থাকার অধিকার রাখে না? তারা কি সামান্য কিছু খেয়ে পরে জীবনটাকে পরিচালনা করার অধিকার রাখে না? তারা এমন কি হয়েছে যে তাদের জীবন থাকতেই পারবে না? ধূলিসাৎ করে দিতে হবে, মাটির সাথে মিশিয়ে দিতে হবে, আর সমস্ত আলো বাতাসের ভিতরে গন্ধ ছড়িয়ে দিতে হবে মানব দেহের। কল্পনা করা যায়? কল্পনা করা যায়? এটা কি বিশ্ব সভ্যতা? এটা কি বিশ্ব মানবতা? এটা কি মানবতার কোনো চিহ্ন? যেখানে কোনো মানুষের মানুষত্ব নেই, যেখানে কোনো মানুষের বিবেক নেই, যেখানে কোনো মানুষের নিজের কোনো নিজস্ব শক্তি চিন্তার কার্যক্রম নেই, আমরা কোন বিভৎস দেশে বসবাস করছি? আপনি একটুবার চিন্তা করে দেখেন। রমজান কাটালেন, ঈদ কাটালেন, আপনার সংসারে নতুন জামা, নতুন পাজামা, কত বাহনা, কত বাজার, কত কিছু আমরা করলাম, আপনি করলেন, আমি করলাম। আমার নিজ সন্তানের জন্য কত স্নেহ ভরা মায়া নিয়ে তাকিয়ে থাকলাম, কিন্তু আরেকটি জনপদের শিশুরা ঈদের দিন একটু ফেরনি খেতে পাচ্ছে না, ঈদের দিন একটু মায়ের দিকে তাকাতে পারছে না, ঈদের দিন একটু মায়ের স্নেহ নিতে পারছে না, একটু মায়ের কাছে গিয়ে ক্রন্দন করতে পারছে না, মা মা বলে ডাকতে পারছে না। শিশু সন্তানটি একটু স্কুলে যেতে পারছে না, ওই শিশু সন্তানের কোনো আপন চাচা, দাদা, মামা, খালু কেউ নেই ডেকে এসে বলবে, হে শিশু সামনে এসো, তোমার জন্য এই গিফট নিয়ে আসলাম, ঈদ মোবারক। এই পরিস্থিতি আজ নেই। আজ পরিস্থিতি নেই। শিশুটি যখন রাস্তা থেকে দৌড়ে যাচ্ছে আর সামনের দিকে তাকিয়ে তাকিয়ে তার মাকে, তার বাবাকে খুঁজছে, কিন্তু তিনি আর বাবাকে, মাকে কোথাও পাচ্ছে না। এমনকি ও জানে না ওর মা, ওর বাবা আর কোনোদিন পৃথিবীতে ফেরত আসবে না। একটি বস্তির ভিতরে কিংবা কোনো একটি জায়গায় আশ্রয় নিয়েছে, সেই আশ্রয়ের মধ্যে আবার এমন কিছু এসে পড়েছে, তিনি মুহূর্তেই পৃথিবী থেকে বিদায় নিয়েছে। গিয়েছেন হসপিটালে, হসপিটালের বেডে তাকে কাতরাতে হচ্ছে, সেখানেও হঠাৎ করে এমন কিছু এসে পড়েছে, তাকে দুনিয়া থেকে বিদায় নিতে হচ্ছে। গিয়েছেন অ্যাম্বুলেন্সে করে কোথাও, সেখানেও তাকে মৃত্যুর কোলে ঢলে পড়তে হচ্ছে। গিয়েছেন গর্ভবতী মা একটু তার সন্তানকে প্রসব বেদনা থেকে মুক্ত হয়ে দুনিয়ার মুখ দেখাবেন, সন্তান দুনিয়ায় আর আসতে পারছে না। একটু জানুন, একটু জিজ্ঞাসা করুন, একটু নিজেকে প্রশ্ন করুন। হে বিশ্ব বিবেক, একটু নিজেকে প্রশ্ন করুন, একটু নিজেকে, নিজের মানুষত্বকে জাগ্রত করে তুলুন। আমরা কিন্তু তাদের উপরই নির্ভরশীল। তাদের টাকা, তাদেরকে টাকা দিয়ে, পয়সা দিয়ে আপনি আমি আমরা প্রতিষ্ঠিত করছি। তাদের পণ্যগুলো আমার প্রতিদিনের পণ্যে, তাদের সকল কিছু উন্নত প্রোডাক্টগুলো আমার বাসার বাথরুম, আমার বাসার ড্রয়িং রুম, আমার বাসার পরিবারের প্রত্যেকটি জায়গায় ব্যবহার করছি। আর প্রতিটা মুহূর্ত আমরা রক্ত দিয়ে গোসল করছি, প্রতিটা মুহূর্ত আমরা রক্ত দিয়ে, প্রতিটা মুহূর্ত আমাদের শরীরকে ভিজিয়ে ফেলছি। এই কি মানবতা? আমরা তাহলে নিজেকে প্রশ্ন করুন, কোথায় আপনি যাবেন? আজ আমার এই শিশু সন্তানগুলোর দিকে তাকিয়ে আমার এই বর্তমান সময়ে বলতে হচ্ছে, আমরা আসলে আমাদের এই সেই বিবেককে কাজে লাগানোর মতো পরিস্থিতি আর মনে হয় আমাদের কাছে নেই। আমরা মনে হয় কোনো একটি চরম বিধ্বংসী যুদ্ধের অপেক্ষায় অপেক্ষমান। আমরা নিজেরাই হয়তো চাই না এই পৃথিবীটা বেঁচে থাকুক, আমরা নিজেরাই হয়তো চাই না শান্ত শিষ্টভাবে এই পৃথিবীর মানুষগুলো একটু আলো বাতাসে বেড়ে উঠুক। কি চাচ্ছি আমরা? কি চাই আমরা? কি করছি আমরা? আমরা নিজেরাই, আমাদের এত সম্পদের প্রয়োজন, আমাদের এত জমির প্রয়োজন, আমাদের এত কিছুর প্রয়োজন যে আমরা একজন মানুষকে বাঁচতে দিব না। নিজেকে প্রশ্ন করুন, আমার কত প্রয়োজন? আমি যেই জমিটার উপরে এসে নিজে বসবাস করে এখন ক্ষমতা দেখাচ্ছি, সেই জমিন আমার না। যাদের জমিন, যাদের বসত ভিটা, তাদেরকে বলছি তোরা এখান থেকে চলে যা, তোরা থাকতে পারবি না। কি বিবেক আমাদের, কি সভ্যতা আমাদের, কি বর্বর আমরা! একটু চিন্তা করে দেখেছেন? প্রিয় ভাইরা, বিবেককে জাগ্রত করার সময় এসেছে।
আমরা পারিনি। আমাদের আবেগ, আমাদের অনুভূতি দিয়ে মহান রবের দরবারে দোয়া করা ছাড়া আমাদের হাতে কিছু নেই। আমাদেরকে সতর্ক অবস্থানে থাকতে হবে, আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আমাদেরকে ইন্টেলেকচুয়াল জায়গায় আমাদেরকে পারদর্শী হতে হবে। বিশ্বের সকল মানুষই আমাদের কাছে সম্পদ, মানবতার মুক্তির সনদ আমরা দিতে এসেছি। অতএব মানবতার জন্যই আমাদেরকে লড়ে যেতে হবে। মানবতা বিবর্জিত কোনো কাজ আমরা করতে পারি না, করা সম্ভব নয়। আসুন আমাদের এই প্রিয় বিশ্বের জন্য দোয়া করি, বিশ্বের সকল নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে দাঁড়াই, মানবতার মুক্তির সনদে আমরা সবাই সামিল হই। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।